শুভ সন্ধ্যা সবাইকে। আজ 20 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেস মুক্ত আসাম গড়ার ডাক দিলীপ শইকিয়ার, দলাইয়ে বিজেপির নির্বাচনী জনসভা, পঞ্চায়েত নির্বাচন, হাইলাকান্দির 21টি জিপিতে বিজেপির নয়া প্রভারী নিযুক্ত, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের ডাক পাথারকান্দি কংগ্রেসের, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হচ্ছে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে, পঞ্চায়েত নির্বাচন, কাছাড়ে ভোটদাতা 10,60,155, পোলিং স্টেশন 1,706, প্রস্তুতি চূড়ান্ত, সবাইকে নির্ভয়ে ভোট দিতে বললেন ডিসিএসপি। টাকায় কংগ্রেসের টিকিট, তদন্তের নেতৃত্বে পবন সিং গাটোয়ার, 7 মের আগে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকমান্ডের। বিরোধী ঐক্যে বাধা দিচ্ছেন গৌরব গগৈ, বিস্ফোরক অখিল গগৈ। এবং সর্বশেষ খবরটি হলো কমলাক্ষের উদ্যোগে নতুন ভাষা শহীদ বেদি বসছে শ্রীভূমিতে, উন্মোচন 19 মে। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রচারে হাওয়া তুলতে ধলাইয়ে উপস্থিত হলেন রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং ধলাইয়ে নির্বাচনী সভার মাধ্যমে জেলার সভা শুরু হলো। আজ আয়োজিত সভায় দিলীপ শইকিয়া কংগ্রেস মুক্ত আসাম গড়ার ডাক দেন। বলেন, কংগ্রেস মুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে। এও বলেন, কংগ্রেস মুক্ত রাজ্য গড়ার দিকে রাজ্যেও জনগণ অগ্রসর হচ্ছেন। প্রতিটি জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রতিনিধিরা জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে কংগ্রেস দলের নেতারা পঞ্চায়েত নির্বাচনে টিকিট কেনাবেচা নিয়ে ব্যস্ত। যে দলের নেতারা দলেরই নেতাকর্মীদের সঙ্গে টিকিটের নামে দুর্নীতি করে থাকেন, তারা আবার কিভাবে জনগণের উন্নতি করবেন এমন প্রশ্ন উত্থাপন করেন। শইকিয়া এও বলেন, 370 ধারা বাতিল, অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা, 3 তালাক আইন বাতিল করে আজ বিজেপি দেশ এবং আন্তর্জাতিক স্তরে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল হলো বিজেপি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বলেন, কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে মুসলিমদের মধ্যে। আজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, 3 বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম ও নিহার রঞ্জন দাস, রাজ্য সম্পাদক কোনাথ পুরকায়স্ত, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা সহ দলীয় নেতা কর্মীরা। আজ সকালে কুম্ভগ্রাম বিমানবন্দরে পৌঁছলে স্বাগত জানানো হয় দলের পক্ষ থেকে। এরপর কাছাড় জেলা বিজেপির সহযোগিতায় র্যালি করে কার্যালয়ে এক বৈঠকে যোগ দেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। পরবর্তী খবরটি হল দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের ডাক পাথারকান্দি কংগ্রেসের। দীর্ঘদিন ধরে পাথারকান্দি এলাকায় পঞ্চায়েত স্তরে চলা দুর্নীতির অভিযোগকে সামনে রেখে এবার বদলের ডাক দিল ভারতীয় জাতীয় কংগ্রেস। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছে দলটি। রাধাপিয়ারি জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী বিজয়া সিনহার প্রচারে যোগ দিয়ে এই বার্তা দেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা পিলু। নির্ধারিত প্রচার সূচি অনুযায়ী এদিন প্রতাপ সিনহা প্রার্থী বিজয়া সিনহাকে সঙ্গে নিয়ে মন্ত্রীগ্রামে পৌঁছান। এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন, শুনেন তাদের অভাব অভিযোগ। তিনি বলেন, এই সরকার ভোট এলেই প্রতিশ্রুতির ফুলঝুরিতে, কিন্তু বাস্তবে রয়ে যায় শুধু আশাভঙ্গ। কংগ্রেস সেই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা কাজ দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি শাসনের অধীনে সীমাহীন দুর্নীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এবার তারা পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2রা মে সেই কুবের বহিঃপ্রকাশ হবে ব্যালট বাক্সে। এদিন প্রতাপ সিনহা জাতপাত ও বিভাজনের রাজনীতির নিন্দা জানিয়ে বলেন, উন্নয়নই হোক একমাত্র লক্ষ্য। দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে পাথারকান্দির সার্বিক উন্নয়নের পথ প্রশস্ত করার আহ্বান জানান তিনি। পরবর্তী খবরটি হল ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হচ্ছে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে সরগরম গ্রামগঞ্জ, প্রার্থীরা লক্ষণীয়ভাবে নিজেদের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে হাইলাকান্দির 8 জেলা পরিষদ আসনের মধ্যে অন্যতম মুসলিম সংখ্যাগুরু রামচন্ডী নিমাইচাঁদপুর আসনে ভোটের হাওয়া সরগরম হয়ে উঠেছে। ওই জেলা পরিষদ আসনের 8টি জিপির 80টি পঞ্চায়েত ওয়ার্ডে মোট ভোটার প্রায় 65,000 রয়েছে। এদের মধ্যে প্রায় 9,500 ভোটার নন মুসলিম রয়েছেন। কংগ্রেস, এজিপি, সমাজবাদী পার্টি ও রাইজোর দল ওই আসনে প্রার্থী দিলেও সরাসরি এআইইউডিএফ কোনো প্রার্থী দেয়নি। তবে এআইইউডিএফ সমর্থনে এক নির্দল প্রার্থী অন্যান্য 3 দলের প্রার্থীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। কংগ্রেস দল প্রার্থী চয়ন নিয়ে নানা অভিযোগ ও নিজেদের মধ্যে অন্তর্কুন্দলে জেরবার। এই দলীয় কুন্দলে কংগ্রেস থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন বলে দাবি রাজনৈতিক সচেতন মহলে। কাটলিজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর নিজের মাঠ অনুকূলে রাখার জন্য নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন ভূঁইয়াকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বলে চর্চা চলছে। পাশাপাশি আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী রাইজোর দলের প্রার্থী জহির উদ্দিন লস্করকে নিয়ে সরাসরি প্রচারে ব্যস্ত রয়েছেন। অপরদিকে বিজেপি সমর্থিত এজিপি প্রার্থী বিশিষ্ট সমাজসেবী হুসেন আহমেদ লস্করের সহধর্মিনী শাহিনা খানম লস্করের হয়ে শাসক দলের বিভিন্ন নেতাকর্মীরা প্রচারে ব্যস্ত।
ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় শেষ হাসিটা কার হবে এখনও বলা মুশকিল, তবে অমুসলিম ভোটারদের সঙ্গে মুসলিম ভোটে বিরাট অংশ থাকায় এজিপির প্রার্থী শেষ হাসিটা হাসতে পারে বলে বিশ্লেষকদের মতামত। কারণ গত লোকসভা ভোটে 2.5 লক্ষ মুসলিম ভোট বেশি থাকার পরেও করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির প্রার্থীর জয় হয়। এতেই বোঝা যায় হাইলাকান্দিতে বিজেপির ঝুলিতে প্রচুর মুসলিম ভোট রয়েছে। শেষ পর্যন্ত এখানে যে ত্রিমুখী লড়াই ক্ষেত্রভূমি তৈরি হচ্ছে তা বলা বাহুল্য, এবং শেষ হাসি কে হাসবে তা একমাত্র জনতার আদালতে ফয়সালা হবে। পরবর্তী খবরটি হলো, টাকার বিনিময়ে প্রার্থিত্বের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করল প্রদেশ কংগ্রেস। প্রাক্তন সাংসদ পবন সিং ঘাটোয়ারের সভাপতিত্বে 3 জনের কমিটি গঠন করে দিয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ। কমিটির আরও 2 জন সদস্য হলেন প্রাক্তন সাংসদ RP শর্মা এবং দলের উপসভানেত্রী ববিতা শর্মা। টাকার বিনিময়ে টিকিট সহ অন্যান্য অভিযোগ খতিয়ে দেখে 7 মের আগে প্রতিবেদন দাখিল করবে কমিটি। নির্বাচন এলেই প্রার্থিত্বের নামে টাকার খেলা শুরু হয় কংগ্রেসে, এই অভিযোগ নতুন নয়। এবারের পঞ্চায়েত নির্বাচনেও টাকার বিনিময়ে টিকিট দেওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে বিভিন্ন জেলা থেকে। শুধু তাই নয়, জেলা পরিষদে প্রার্থিত্বে টিকিটের দর 30 লক্ষ টাকা পর্যন্ত উঠার অভিযোগও সামনে এসেছে। আর টাকার বিনিময়ে প্রার্থিত্বের অভিযোগ গত শুক্রবার অকপটে স্বীকার করে নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তিনি বলেছিলেন 5টি জেলা থেকে এ ধরনের 17টি অভিযোগ পাওয়া গেছে, আর সেসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি তদন্তে কারো বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে তাকে রেহাই দেওয়া হবে না বলেও সাফ জানিয়েছিলেন ভূপেন বোরা। উল্লেখ্য, তদন্ত কমিটির সভাপতি হিসেবে প্রাক্তন সাংসদ পবন সিং ঘাটোয়ার ছাড়াও বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া এবং সাংসদ গৌরব গগৈর নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু দেবব্রত শইকীয়া এবং গৌরব তাতে অসম্মত হওয়ায় অবশেষে পবন সিং ঘাটোয়ারের সভাপতিত্বে 3 জনের তদন্ত কমিটি গঠন করা হয়। টাকার বিনিময়ে টিকিট, বিনা কারণে মনোনয়ন প্রত্যাহার, দল বিরোধী কার্যকলাপ, ইচ্ছাকৃতভাবে ওয়াকওভার ইত্যাদি অভিযোগগুলো খতিয়ে দেখে 7 মের আগে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান তদন্ত কমিটির সভাপতি তথা প্রাক্তন সাংসদ পবন সিং ঘাটোয়ার। তিনি বলেন, যদি কারো বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, প্রয়োজনে তার ক্ষেত্রে অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রদেশ কংগ্রেসের তদন্ত কমিটি নিয়ে কটাক্ষ করেন মন্ত্রী প্রশান্ত ফুকন। তিনি বলেন, এর আগেও কংগ্রেসের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, দলের গদ্দারদের খুঁজে বার করতে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি, কিন্তু তদন্ত কমিটি গঠন করা হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। দুর্নীতিতে ডুবে গেছে দলটি। টাকার বিনিময়ে প্রার্থিত্ব পরম্পরায় পরিণত হয়েছে কংগ্রেসে। ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম বলেন, টাকার বিনিময়ে টিকিট দেওয়ার যে অভিযোগ উঠে এসেছে, তদন্ত কমিটি গঠন করে তা 50% মেনে নিয়েছেন সভাপতি বোরা। তিনি বলেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেই টিকিটের বাজার খুলেছে কংগ্রেস। সেখানে 30টির বেশি জেলা পরিষদ এবং কয়েকশো আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এনডিএ। অন্তর্কন্দলে জর্জরিত হওয়ার জন্য উজান আসামে সাফ হয়ে যাচ্ছে কংগ্রেস। পরবর্তী খবরটি হলো, বিরোধী ঐক্যে বাধা দিচ্ছেন গৌরব, বিস্ফোরক অখিল। পঞ্চায়েত নির্বাচনে শিবসাগর জেলায় বিরোধী ঐক্য গড়ে না উঠায় ক্ষুব্ধ রাইজর দলের সভাপতি অখিল গগৈ। পঞ্চায়েত নির্বাচনে বিরোধী ঐক্য গড়ে তোলার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে হয়রান অখিল। এ নিয়ে সাংসদ গৌরব গগৈ ও বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়াকে আক্রমণের লক্ষ্য করে নেন তিনি। অখিল গগৈ বলেন, ভূপেন বোরা এপিসিসির সভাপতি থাকায় বিরোধী ঐক্য গড়ে তুলতে বাধা দিচ্ছেন গৌরব গগৈ। তার মতে, বোরার নেতৃত্বে বিরোধী ঐক্য গড়ে তোলা হলে লাভ হবে এপিসিসির সভাপতির, আর সেটা চান না গৌরব গগৈ। তিনি বলেন, গৌরব এপিসিসির সভাপতি হলেই বিরোধী ঐক্য গড়ে তোলা হবে। গৌরব গগৈর এই ভূমিকার জন্য বিরোধী ঐক্য গড়ে উঠছে না। অখিল গগৈ এও বলেন, বিজেপি যদি শাসন ক্ষমতায় শক্তিশালী অবস্থানে থেকেও জোট গঠন করে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হতে পারে, কংগ্রেস কেন পারছে না? কেবল গৌরব গগৈ নয়, বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়াকেও আক্রমণের লক্ষ্য করে নেন তিনি। তিনি বলেন, শইকীয়াকে এত সহায়তা করার পরও তিনি পঞ্চায়েত নির্বাচনে রাইজর দলের সঙ্গে জোট গঠনে আগ্রহ দেখাননি। সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন অখিল গগৈ। বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রীর বন্ধু আখ্যা দিয়ে বলেন, 2021 সালে রাইজর দল নাজিরা কেন্দ্রে প্রার্থী দেয়নি, কিন্তু এবার দেবে। 26-এর বিধানসভা নির্বাচনে নাজিরা কেন্দ্রে রাইজর দল শক্তিশালী প্রার্থী দেবে বলে ঘোষণা করেন অখিল। তিনি বলেন, কংগ্রেস দল বারবার বিশ্বাসঘাতকতা করেছে, ফলে কংগ্রেসের সঙ্গে আর নরম মনোভাব নিয়ে চলবে না তার দল। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচন, হাইলাকান্দির 21টি জিবিতে বিজেপির নয়া প্রভারী নিযুক্ত। আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী দলের শীর্ষ নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন।
121 নম্বর হাইরাকান্দি বিধানসভা কেন্দ্রের আওতাধীন 21টি গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী কার্যক্রম তদারকির জন্য 21 জন নেতাকে প্রভারী বা ইনচার্জ হিসেবে মনোনীত করেছেন তিনি। এই নবনিযুক্ত প্রভারীরা 3টি জেলা পরিষদ আসনের আওতাধীন গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে দলীয় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে কাটলিজোড়া বাগচুড়া জেলা পরিষদ আসনের 7টি জিপিতে 7 জন, উবেদনগর রাজ্যেশ্বরপুর আসনের 7টি জিপিতে 7 জন এবং বরুণচূড়া দলচূড়া আসনের 6টি জিপিতে 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাটলিজোড়া বাগচুড়া এলাকার রাঙ্গাবাগ জিবির ইনচার্জ করা হয়েছে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জিকে। কাটলিজোড়া জিবিতে দায়িত্ব পেয়েছেন জয়দীপ মালাকার। হরিশনগরের রূপক বিশ্বাস, নিষ্কর ও মণিপুর দুটি জিবিতে প্রভারীর দায়িত্বে রয়েছেন প্রদেশ তফসিলি জাতি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকার। গাড়মুড়া, রামনাথপুর ও দত্তপুর বাগচুড়া জিবিতে তদারকি করবেন যুব মোর্চার জেলা সভাপতি ডক্টর মিলন দাস। বরুণচূড়া দলচূড়া জেলা পরিষদ আসনের অধীনে সোনাচূড়া রূপাচূড়া জিবিতে নিযুক্ত হয়েছেন জয়দীবা দাস লস্কর। দলচূড়ায় রাজেন রায়, লালচূড়ায় রাজু প্রসাদ কৈরি এবং লালচূড়া বর্ণারপুর জিবিতে দায়িত্বে রয়েছেন দুলন নাথ। উবেদনগর রাজ্যেশ্বরপুর আসনের অন্তর্গত উবেদনগর চন্দ্রপুর জিবির দায়িত্বে আছেন মিষ্টুনাথ। গাগলাচূড়া জ্যোৎস্নাবাদী গোপাল দাস, লালামুখে প্রহ্লাদ দুসাদ, রাজ্যেশ্বরপুরে মণিসেনা সিংহ, মনাচূড়ায় সেনাতম্বা সিংহ, কৈয়ায় রাজেশ গোয়ালা এবং আয়নাখালে ফের মুন স্বর্ণকারকে ইনচার্জ করা হয়েছে। জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে মাধবপুর, রামপুর, ধলাইবাগান ও বরুণচূড়া কুকিচূড়া জিবিতে ইতিমধ্যেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ফলে এই এলাকাগুলোতে আর আলাদা প্রভারী নিযুক্তির প্রয়োজন পড়েনি। পরবর্তী খবরটি হলো কমলাক্ষের উদ্যোগে নতুন ভাষা শহীদ বেদি বসছে শ্রীভূমিতে, উন্মোচন 19 মে। শ্রীভূমি শহরে এবার নতুন ভাষা শহীদ বেদি বসানোর উদ্যোগ গ্রহণ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। বিধায়কের উদ্যোগে সুভাষনগর স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পাশে নতুন ভাষা শহীদ বেদি বসানো হবে। বেদি তৈরি করছেন ভাস্কর কিশোর দে। শ্রীভূমি শহরের সুভাষনগর রোডের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পাশে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভাষা শহীদ বেদি। জরাজীর্ণ অবস্থায় থাকা এই ভাষা শহীদ বেদি ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নতুন বেদি বসানোর উদ্যোগ নেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। একাদশ ভাষা শহীদ বেদি তৈরি করছেন শ্রীভূমির সুসন্তান তথা বিশিষ্ট ভাস্কর কিশোর দে। ইতিমধ্যে কিশোরদের কাজ পরিদর্শন করেন বিধায়ক কমলাক্ষ। আগামী 19 মে নতুন বেদির উন্মোচন করা হবে। বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ বলেন, 1961 সালের 19 মে বাংলা ভাষা রক্ষার দাবিতে প্রাণ দিতে হয়েছিল 11 জন ব্যক্তিকে। শিলচর রেল স্টেশনের সামনে এদিন পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র কুমার দেব, কুমুদ রঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর এবং সুকমল পুরকায়স্থ। ঘটনার জেরে নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটেছিল সরকার। এরপর বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাজ্য সরকার। পরবর্তী সময়ে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ভাষা শহীদ বেদি বসানো হয়। শ্রীভূমি জেলায় স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের উদ্যোগে বেদি বসানো হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে বেদিটি ভেঙে পড়েছে। নতুন বেদি বসিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের লক্ষ্যে পদক্ষেপ করেছেন বলে জানান বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। পরবর্তী খবরটি হলো প্রস্তুতি চূড়ান্ত, সবাইকে নির্ভয়ে ভোট দিতে বললেন ডিসিএসপি। এবার পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় ভোট দেবেন 10,60,155 জন। এর মধ্যে 5,28,000 মহিলা, 5,31,000 পুরুষ ও 15 জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন। জেলায় মোট পোলিং স্টেশন থাকছে 1,706টি। এর মধ্যে 310টি লক্ষ্মীপুর সম জেলায় এবং 1620টি কাছাড়ের অন্যান্য এলাকায়। 275টি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত পোলিং স্টেশন করে এবার নতুন রেকর্ড গড়েছে কাছাড়। নির্বাচনের প্রস্তুতি এবং বিভিন্ন বিষয় নিয়ে জেলা কমিশনার মৃদুল যাদব সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুমল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, নির্বাচন পরিদর্শক আবদুল্লাহ সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মৃদুল যাদব বলেন, নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। ব্যালট বক্স রামনগরের আইএসপিটি এবং লক্ষ্মীপুরের স্ট্রং রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের আধিকারিকরাও তৈরি এবং পুলিশের তরফে পর্যাপ্ত বাহিনীর ব্যবস্থা রয়েছে। আমরা প্রত্যেক ভোটদাতাকে আবেদন করছি, আপনারা নিজেদের গণতান্ত্রিক অধিকার হিসেবে ভোট দিতে আসবেন। জেলায় এমন একটা পরিবেশ গড়ে তোলা হয়েছে যেখানে প্রত্যেকে নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন। সম্প্রতি মনোনয়ন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে এবং মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে। জেলা পরিষদ সদস্য পদে বৈধ মনোনয়নপত্রের সংখ্যা 64। 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বৈধ প্রার্থী 381 জন। 13টি মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং 35 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
গ্রাম পঞ্চায়েত সদস্য পদে মোট 4051টি বৈধ মনোনয়ন গ্রহণ করা হয়েছে। সেখানে 106টি মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং 319 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। নির্বাচন পরিচালনার প্রশাসনিক পরিকাঠামো সম্পর্কে জেলা শাসক জানান, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন প্রক্রিয়া আয়োজন করার লক্ষ্যে জেলায় 25 জন জোনাল অফিসার এবং 125 জন সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে। ব্যালট বাক্স গ্রহণ ও জমা দেওয়ার জন্য যথাযথ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপুরের ক্ষেত্রে খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, জেলার অন্যান্য এলাকার ক্ষেত্রে রামনগরের আইএসপিটি। পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন, জেলায় বেশ কয়েকটি এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে এর তালিকা জনসমক্ষে তুলে ধরা হয়নি। বিশেষ করে বাংলাদেশ, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়ের সঙ্গে থাকা সীমান্ত এলাকায় অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকটি পোলিং সেন্টারে সিসিটিভি বসানো হয়েছে। বাকি জায়গায় প্রশাসন নিযুক্ত ভিডিওগ্রাফার থাকবেন, তারা গোটা প্রক্রিয়ার বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করবেন। তিনি জেলা কমিশনারের কাছে আবেদন জানান, নির্বাচনের আগে মণিপুর, মিজোরাম এবং মেঘালয়ের সীমান্তে থাকা জেলা প্রশাসনের সঙ্গে যেন বিশেষ বৈঠক করা হয়, তাদের তরফেও সুরক্ষায় সাহায্য প্রয়োজন। তিনি বলেন, স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারির পাশাপাশি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক টহলদারি দল, কুইক রেসপন্স টিম এবং ভ্রাম্যমাণ নজরদারি ইউনিট গোটা জেলায় সক্রিয় থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা চাই সবাই নিরাপদে এবং নির্ভয়ে ভোটদান করুন। জেলা কমিশনার জানান, এবার 275টি সম্পূর্ণ মহিলা চালিত পোলিং স্টেশন রয়েছে, তাদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এবং সিআরপিএফ ছাড়াও গ্রামরক্ষী বাহিনী নির্বাচন প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।